এবং আমাদের প্রথম মৌলানা শামসুল হকের জন্য আমি এখানে মাথা আমার জন্য আমার মনে হচ্ছে আমার আপন জায়গায় গিয়ে এই প্রসঙ্গে আমি আমাদের যে জীবন চক্র এটা সম্পর্কে একটু বলতে চাই। আমরা যারা দুনিয়াতে আছি আমাদের একটা জীবন মৃত্যু কিন্তু আমাদের জীবনের শেষ না। আমাদের জীবন চক্রটা একটু দেখেন। আমাদেরকে আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন, আমাদের সবাই রূহকে আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সেটিকে এক জায়গায় রেখেছেন, আলমে আরওয়াতে রেখেছেন। রেখে সব রূহকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আজকে বেরাতে তো আমি কি তোমাদের প্রভু? সব রূহগুলো সেদিন জবাব দিয়েছে কালো বলা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। এটা আমাদের কি মনে আছে? আমাদের কারোরই মনে নেই, আমরা যে বলে আসছি দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি, কিন্তু আমরা কিন্তু বলে আসছি কালো বলা। এটা কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ তো বেরাতে তো কালো বলা, এটা আমরা রূহের জগতে আমরা বলে আসছি। এরপর আমরা সেখান থেকে আমরা মায়ের পেটে চলে আসছি, আস্তে আস্তে আসছি। এখনো কিন্তু সব মানুষ দুনিয়াতে আসে না, আমরা আসছি, আমরা এখন যারা এখানে আসছি। এবং আমাদের মধুমা দুনিয়াতে ছিলেন, ওনারা দুনিয়াতে এটাকে আলোর দুনিয়া বলা, দুনিয়াতে আসছেন। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে মায়ের পেটে থাকতে হয় 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন বা কমপক্ষে 280 দিন এই সাইকেল শুরু করে দুনিয়াতে আসতে হয়। এরপরে আলোর দুনিয়ার মায়ের যেহেতু মাতৃগর্ভে আমাদের জীবনের একটা অংশ। কত বেশি আমরা বলতে চলে দ্বিতীয় স্টেজে আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম। সেখান থেকে আমরা দুনিয়াতে আসলাম, আমাদের তৃতীয় স্টেজ শুরু হলো আলমে দুনিয়া। আমরা দুনিয়াতে আছি এখন, আর আমাদের মধুমা এখন দুনিয়াতে নেই, তিনি এবং দুনিয়াতে আমরা হায়াত কত পাই? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর আমরা হায়াত পাই। কেউ 100 বছর পান। আমরা একজনের সাথে 104 বছর বয়স, তারপর দেখি উনি হেঁটে হচ্ছে 104 বছর বয়স। আমি অনেক কথা বলেছি এবং মৃত্যুর মাধ্যমে কিন্তু জীবন শেষ হয়ে যায় না। আমি ওই কথাটা বলার জন্য এই কথাটা বলছি। মৃত্যুর মাধ্যমে আমরা এখন আলমে দুনিয়াতে আছি, মৃত্যুর মাধ্যমে আমরা কোথায় যাব? মৃত্যুর মাধ্যমে আমরা আলমে বারজাখে চলে যাব। দ্যাট ইজ ফোর্থ স্টেজ, চতুর্থ স্তর জীবনের। আলমে বারজাখ অন্তরালবর্তী একটা জগৎ। রুহটা চলে যাবে আল্লাহ তাআলার কাছে, ইল্লিনে অথবা সিজ্জিনে। নেক মানুষ হলে ইল্লিনে চলে যাবে, আর ডেড বডিটা আমরা কবরে রেখে আসি। প্রিয়জনরা আমরা কবরে রেখে আসি, আমরা সিস্টেমে আমরা করি। এবং রুহটা কিন্তু আল্লাহ তাআলার কাছে চলে যায় এবং সেটি আল্লাহ তাআলা সেখানে সংরক্ষণ করে রাখেন। নেক আমরা আশা করি আমাদের খালাম্মা আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে স্থান দিয়েছেন এবং ওনার রুহটা সেখানে অবস্থান করছে, আমরা এটা আশা করি এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার রুহকে ইল্লিনে স্থান দিন, জান্নাতে স্থান দিন। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং তিনি ইন্তেকালের আগে, মৃত্যুর আগে তিনি কাবাগরের দরজা দেখেছেন স্বপ্নে, এবং তিনি দেখেছেন যে তার বাবা মার সাথে তিনি জান্নাতে আছেন। এবং তিনি জীবিত থাকাকালীন তিনি একটি মসজিদ প্রতিষ্ঠার জন্য তিনি ওনার ঐকান্তিক ইচ্ছা ছিল, এবং তিনি তার সমস্ত সম্পদ, মানে ওনার যা সম্পদ ছিল সেটি তিনি মসজিদ প্রতিষ্ঠার জন্য তিনি দিয়ে গেছেন। সে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটির নাম হচ্ছে মসজিদে নূর। সেই মসজিদের 100 গজ দূরেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার স্বামীর পাশে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। এটা হচ্ছে বারজাখের জীবনে তিনি আছেন, বারজাখের জীবন, অন্তরালবর্তী জগতের জীবন। এটি অনেক দিন, কতদিন এটা থাকতে হবে এটা আমরা কেউ জানি না। এটা একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে অর্ডার দিবেন, তোমরা জেগে উঠো। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসরাত আলিমাত নাফসুন মা কাদ্দামাত ওয়া আখারাত। সূরা ইনফিতরের প্রথম কয়েকটা আয়াত আমি বলছি আপনাদেরকে। একদিন আসমান ফেটে যাবে, তারকাপুঞ্জ খসে পড়বে,
সেদিন সমুদ্রকে ভিন্ন বিভিন্ন করা হবে, কবরগুলোকে খুঁড়ে উপরে তুলে ফেলা হবে এবং ইসরাফিল আলাইহিসসালামের সিংহা ফুঁকের মাধ্যমে সব মানুষগুলো একটি ময়দানের দিকে দৌড়, আমরা সবাই এক ময়দানের দিকে দৌড়াতে চাই। আসরের ময়দানে, সেখানে আমাদের জীবনের ফিফথ স্টেজ, পঞ্চম, সেখানে আমরা সবাইকে একত্রিত হবে, সেখানে আমাদের আমল নামা দেওয়া হবে। দুনিয়াতে আমরা যে কাজ করেছি সে কাজের ফলাফল আমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো কিছু গোপন থাকবে না। আমরা এখন যা কিছু করছি সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করছেন। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে আমরা যা করছি তা আল্লাহ রেকর্ড করছেন এবং আল্লাহ তাআলা সে রেকর্ড করার জন্য সম্মানিত পরিদর্শক নিয়োজিত করেছেন। তারা হচ্ছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা আমাদের প্রত্যেকটি কাজের খবর রাখেন এবং প্রত্যেকটি কাজের হিসাব রাখেন। সেই হিসাব সেদিন পেশ করা হবে, সেই হিসাবের ভিত্তিতে আমাদের বিচার পাওয়া হবে এবং আমাদের চূড়ান্ত নিবাস সেদিন ঠিক হবে। সেটা হবে, আমরা আশা করি আমরা এখানে যারা আছি আমরা সবাই, আমরা আমাদের এটা অভিপ্রায়, আমাদের এটা আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। কি বল? আমরা সবাই চাই জান্নাতে আমরা যেতে চাই। সেজন্য আমাদের পার্থিব জীবনের কর্মকাণ্ডকে আমাদের সেভাবে আমাদের ভেবে সাজাতে হবে, আমাদের সেভাবে কাজ করতে হবে, যেভাবে কাজ করলে পরকালীন জীবনে সফলতা লাভ করা যায়। আমাদের এই যে জীবন চক্র, আমাদের মৃত্যু কিন্তু আমাদের জীবনের শেষ নয়। মৃত্যুর মাধ্যমে আমরা জীবনের আরেকটি স্টেজে আমরা প্রবেশ করি, এটাই আমাদের জীবনে ঘটবে এবং দুনিয়ার জীবনের জন্য আমি কয়েকটি খবর উনি যেভাবে তিনি যেভাবে কাজে লাগিয়েছেন, আমি আশা করি আমরা একজন মানুষের মৃত্যু থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে আমাদেরকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা কেউ দুনিয়া থেকে চাই আর আমাদেরকে নেক কাজ করতে হবে, আমাদের সবাই করতে হবে। এবং আপনারা জানেন যে এটা সূরা আসরে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি মানুষ প্রতি মধ্যে আছে আপনার নামাজের কথা, চারজন মানুষ ছাড়া, চারটি কাজ যারা করে তারা ছাড়া, যারা ইমান এনেছে, ইমান আনার কথা রুহিরে বলেন করে দিতে সুন্দর করে আছে এই রুহিরে বলেন সবাই ছবি তুলে এই কাজ করতে গিয়ে তারা এত তাড়াতাড়ি নড়লে এটা হবে না। এরা তো আমাকে সবাই করতে বলবে আল্লাহ তাআলা বলছে এদিক দেন এই ফটো ওঠে নাই আর কয় উঠছে ভাবছি হচ্ছে খালি এই ফটো ওঠে আর কয়জন সন্তানকে মানুষ করা এত সহজ না। আমাদের এখন তো সন্তান অনেক কম, দুইজন মানুষ করতে আমি দেখি যে আমাকে অনেক বড় ভাই তিনি সবাইকে মানুষ করে গেছেন এবং অত্যন্ত যোগ্য করে গড়ে তুলে গেছেন এবং যোগ্য ওরা দুই মেয়েকে তিনি